কাজের প্রয়োজনে আমাদেরকে অনেকগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিন্তু সেখান থেকে অপ্রয়োজনীয় পেজগুলো আমাদেরকে ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে অপ্রয়োজনীয় পেজগুলো খুব সহজে ডিলিট করতে পারবেন। তো সর্বপ্রথম যে ফেসবুক আইডির আন্ডারে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন, সেই ফেসবুক আইডিটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকার পর আপনি একদম উপরে কর্নার দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা লোগো দেখা যাচ্ছে। জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেজেস নামে একটা অপশন দেওয়া আছে, পেজেস। এই পেজেসে আপনারা একটা ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করেছেন সবগুলো পেজ কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন আমি 3টা পেজ ক্রিয়েট করেছি, 3টা কিন্তু এখানে শো করছে। তো যে পেজটা আপনি ডিলিট করতে চান সেই পেজটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই পেজটা ধরুন আমি ডিলিট করব, সো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সুইচ নাওতে আমি একটা ক্লিক দিলাম। সুইচ নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক আইডির মতো ঠিক সেমভাবে ফেসবুক পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে উপরে হাতের ডান পাশে 3 লাইন একটা অপশন দেওয়া আছে। আমি 3 লাইনে ক্লিক দিলাম। 3 লাইন থেকে একদম নিচে চলে যাব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট এখন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর সেটিং নামে একটা অপশন দেওয়া আছে, এখানে সেটিংয়ে একটা ক্লিক দিব। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিটের কোনো অপশন দেওয়া যাচ্ছে না। সো উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার, এখানে আমি জাস্ট ডিই লিখবো, ঠিক আছে। ই লেখার পর ওটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিলেট সমিট ব্লক পেজ অ্যান্ড ইনফরমেশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দেখাচ্ছে, ডিএক্টিভ পেজ অ্যান্ড ডিলেট পেজ। সো আমি যেহেতু পেজটা আমি ডিলিট করতে চাই সেহেতু এখানে ডিলেট পেজ যে অপশন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে জাস্ট আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। এখানে জাস্ট ডিলেট পেজ আমি ক্লিক করে কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এর একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আবার কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক দিব আমি। এই যে কন্টিনিউ, এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে একদম নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড ইয়ের ইনফরমেশন। সো আপনি যদি চান আপনার পেজটা ডিলিট করার আগে যদি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সো এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে একটা অপশন দেওয়া আছে এন্টার পাসওয়ার্ড। এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড ঠিক সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসালাম। বসানোর পর কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক দিব। দেখতে পাচ্ছেন কন্টিনিউতে আমি ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট সুমির ব্লগস পেজ অ্যান্ড ইনফরমেশন। সো এটা সিলেক্ট করে এরপর আবার কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউতে একটা ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে ডিলিট দিস পেজ, নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। সো ডিলিট পেজে ক্লিক দিলে আপনার পেজটি কিন্তু চিরদিনের জন্য এটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক দিব। আমি ডিলিট পেজ এখন ক্লিক দিলাম। দেওয়ার পর এখন যদি আপনাদেরকে আমি প্রুফ করে দেখাই, আমি আবার আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুক থেকে আমার পেজে আসলাম। পেজে আসার পর দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আমার এখানে 3টা পেজ ছিল, এখন আছে 2টা পেজ, দেখতে পাচ্ছেন। সো বিয়াস এভাবে যে কোনো ফেসবুক পেজ আপনি ইচ্ছা করলে এই প্রসেসটি ফলো করে ডিলিট করতে পারবেন। তো আমার আজকের ভিডিওতে আমি এখানে শেষ করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।